জুস। থ্যাংক ইউ। তোমাকে আজকে দারুণ ফ্রেশ দেখাচ্ছে। আমি নিজেও অনেক বেটার ফিল করছি। শোনো না, একটা কথা বলি। বলো। তুমি তো আমার কোনো আবদারে কখনো না বলো না, কখনো না বললেও পরে হ্যাঁ বলে দাও। কি ব্যাপারটা কি? তোমার আজকের আবদারটা একটু কঠিন কঠিন লাগছে মনে হচ্ছে, সুরটাও একটু অন্যরকম। আমি কি তেমন কোনো কঠিন কিছু চেয়েছি তোমার কাছে কখনো? না, তাহলে বলেই ফেল। তুমি বলো আগে, না বলবে না তো? আচ্ছা বাবা, ঠিক আছে, বলো না। শোনো না, উজির এই ভালোবাসাটা নিয়ে তোমাকে কিছু একটা করতেই হবে। নাও, উজির বিয়ের ব্যাপারে আমাকে কিছু বলতে এসো না। আর কাকিমা সিদ্ধার্থ আমাকে যেভাবে, তারপরেও তুমি। আমি সবটা জানি, কিন্তু আমি ওদের কাছে গিয়ে তোমাকে বিয়ের আর্জি জানাতে বলছি না। তাহলে কি বলছো? আমরা যদি কিছু একটা করি উজির জন্য। সেটা কি করে সম্ভব? আমরা হাত বাড়িয়ে কিছু করবো ওদের না জানিয়ে, সেটা অত্যন্ত অশোভন হবে। সিদ্ধার্থ কাকিমা তো এখন ইন্ডিয়াতেই নেই। নেই তো, ফিরে তো আসবে না একদিন না একদিন। আর তখন যদি এসে দেখে যে ওদের অনুপস্থিতিতে আমরা এসব করেছি, তাহলে কি তুলকালামটা করবে বলো তো? আসলে কি জানো, আমার তো ভাই নেই কোনো। উজিটাকে আমি ভাইয়ের মতো দেখি। ছেলেটা এইভাবে চোখের সামনে দিয়ে শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছে, আমি আর দেখতে পাচ্ছি না। কিছু একটা ভাবো না, যদি কিছু করা যায়। কিরে, তোর আবার মন খারাপ কিছু? কুট্টি আমার সঙ্গে না খেলছে না, আর কথার উত্তরও দিচ্ছে না ঠিক করে। কুট্টির খুব মন খারাপ জানো বাবা। মা, কুট্টির কি হয়েছে গো? তুমি ভুল বুঝছো। আমি তো বিয়ে দিতে মানা করিনি। আমি বলছি তাড়াহুড়ো করো না। তোমার সেই এক কথা, তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করো না। আহ অপু, চিৎকার করছিস কেন? মায়ের মন, রাগারাগি করিস না বাবা। মা, আমি ওকে কিছুতেই বোঝাতে পারছি না যে এত ভালো ছেলের খোঁজ বারবার পাওয়া যায় না। কে শোনে কার কথা? অপু ঠিক বলেছে মা, এত ভালো সম্বন্ধ বারবার পাওয়া যায় না। তাছাড়া চেনাশোনার মধ্যে তুমি আর বাধা দিও না মা। রাশির বিয়েতে রাশির ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। ও সেদিনকে আপনার সামনে বললো যে ও এখন বিয়ে করতে চাইছে, ও চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চাইছে। ওর ইচ্ছের কোনো দাম দেবো না। রাশির বিয়েতে এত তাড়া কিসের? তারা আছে বৌমা, তারা আছে। ওই রয় অ্যান্ড রয় কোম্পানি যবে থেকেই বিক্রমপুরে ওদের কারখানা করার জন্য এসে ধরা পড়েছে, তারপর থেকে ওরা কিন্তু রাশিকে খুব ভালো করে চিনে রেখেছে। তুমি কি মনে করো ওরা রাশিকে এমনি এমনি ছেড়ে দেবে? ঠিক বলেছো। আর তার জেদ আমরা দেখিনি। ওরা সুযোগ খুঁজছে বারবার। তুমি কেন বুঝতে পারছো না যে রাশি এই গ্রামে থাকাটা ক্রমশ বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে? শোনো মা, রাশির জন্যে ওরা ওরা এখানে কিছু করতে পারেনি, ওরা চলে যেতে বাধ্য হয়েছে। তাছাড়া এখানকার জমি ওরা কবজাও করতে পারেনি। এরপরে ওরা রাশিকে ছেড়ে দেবে তুমি তাই মনে করো? আপনারা যা ভালো বুঝবেন তাই না মা, তা বললে হবে না, তা হয় না। তুমি এই সংসারে সব কিছুর মধ্যে জড়িয়ে রয়েছো, খুঁটিনাটি সব কিছুর মধ্যে। তুমি সকলের ভালো চাও, তোমার মতামতের একটা দাম আছে বই কি মা। আর তাছাড়া তুমি তো কখনো মার কথার উপরে কোনো কথা বলোনি।
ওদের আমার মনের কথা। রাশি যে কাউকে ভালোবেসে ফেলেছে। মামুনি, আমাকে আরো দুটো লুচি দাও তো। তোমার হাতের এই আলুর তরকারির লুচি মানে পুরো অমৃত। তোকে খাইয়েও সুখ আছে। আর পরমা, তুই সেদিন বলছিলি না পায়েসের কথা? আজকে আমি এই নতুন গুড়ের পায়েস রান্না করে রেখেছি, যাবার সময় নিয়ে যাবি। বাবা, আচ্ছা যেটা একটা কথা বলো তো, তুমি আমার সব ফরমাস মনে রাখো কি করে? কার শাশুড়ি মা দেখতে হবে না? আর সেই জন্যই তো আমি তোমাকে এত হিংসে করি। আচ্ছা পরমা, তোজু ভালো করে খেয়েছে তো? খুব ভালো করে খেয়েছে, লুচি তো ওর ফেভারিট। আচ্ছা। ও মামুনি, আজকে আমি জেঠুর কাছে গিয়ে বসেছিলাম অনেকক্ষণ। জানো তো, একটু আশার আলো দেখতে পেলাম। জেঠুকে তুই একলা করে পেলি কোথায়? সে তো সেই সকাল থেকে ও ঘরে গিয়ে বসে আছে। আমি ওই ঘরে গিয়েছিলাম, প্রায় অনেকক্ষণ বসলাম। জেঠুকে সব মনের কথা বললাম। কি কি বললি? বললাম যে আমি তোমার আর বাবার মধ্যে তো কোনোদিন পার্থক্য করিনি। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতেন, তাহলে আমার জন্য যা যা করতেন তুমি কি করবেন আমার জন্য? ব্যাস, একেবারে আসল জায়গায় ঘা দিয়ে ফেলেছিস। হ্যাঁ, এই না হলে আমাদের রুজি। জেঠুর মন তো তাহলে একদম জিতে নিয়েছো, আর চিন্তা কিসের? আজ বাড়িতে কেউ নেই বলে তোজোটাকে আনতে পারলাম। কি সুন্দর খেলছে দেখো ভাই বোনে। এরা সিঁড়ি, আমাদের পড়া হয়ে গেছে, এবার একটু গল্প করি চল। তোদের সবার একসাথে পড়া হয়ে গেল? আর পড়তে ভালো লাগছে না রে। একটু রাজারানীর গল্প বলো না সিঁড়িতে। বলো না সিঁড়ি, একটা রাজারানীর গল্প। তোরা কেন বুঝতে পারছিস না? আমার ভালো লাগছে না এখন গল্প বলতে। তোরা নিজেদের মতন খেন। উচ্চাদার মতন কেউ তো ভালো গল্প বলতে পারে না রাশিদি। হ্যাঁ, তুই গ্রাম ছেড়ে চলে গেল, আমার একদম ভালো লাগছে না। গোল গোল, উজ্জ্বল দাদার কথা বলিস না, রাশি দিদি কিন্তু রেগে গেছে। বল না রাশি দিদি, উজ্জ্বল দাদা এমন কি করলো যে বাড়ির সবাই রেগে আছে? বল না। তোদের কিসের এত কৌতূহল সব ব্যাপারে? যা খেলতে যা, বেরো যা, যা খেলতে যা। রাশি, তুই যাই বলিস না কেন, হ্যাঁ উজ্জ্বল কখনো বাজে হবে না, আমি এটা মেনে নেবো না। উজ্জ্বল আমাকে ভালোবাসে। উজ্জ্বল দাদা আমাদের কলকাতা থেকে কত গিফট এনে দিয়েছিল। উজ্জ্বল দাদা আমাদের গ্রামের জন্য অনেক কিছু করেছে, তুই জানিস না? উজ্জ্বল দাদার বাজ পচা হয়ে গেল কি করে রাশি দিদি? কি করে রাশি দিদি উজ্জ্বল দাদা তো পচা হয়ে গেল? উজ্জ্বল দাদা পচা কাজ করতে পারে আমি কখনো ভাবতে পারি। দাঁড়া, বড় মাকে জিজ্ঞাসা করব। বড় মাই বলবে উজ্জ্বল দাদা কি করেছে। সেদিন আমি দরজা পাশ দিয়ে দেখেছি, রাশি দিদি যখন খুব রেগে গেছিল, উজ্জ্বল দাদা কিছু বলতে চাইছিল কিন্তু কেউ কিছু বলতে দিচ্ছিল না। এটা তো অন্যায়। আমার আর তোর যখন ঝগড়া হয় তখন তো মা দুজনের কথাই শোনে, তারপরে তো মিটমাট হয়ে। রাশি দিদি, রাশি দিদি, উজ্জ্বল দাদা তোরও বন্ধু ছিল, তোর মন খারাপ হচ্ছে না উজ্জ্বল দাদার জন্য? ভাব করে নে না রে রাশি দিদি। হ্যাঁ রাশি করো না, রাশি করো না, রাশি দিদি ভাব করো না। কল কর, তোর কোনো কাজ নেই? আমাকে কেন এভাবে বিরক্ত করছিস? যা
করতেই দোল ফুরবে দেখছি। হ্যাঁ, সকাল 9টা বেজে গেল, এখনো জল খাবারের দেখা নেই। এই তো কি ব্যাপারটা কি আজ? হয়ে গেছে গো। আর পুরো না আজকে না সকাল থেকে ঝকমারির এক শেষ। পুরো আজকেই গ্যাসটা পুড়িয়ে গেল, জানো তো। বসো বসো। কেন, ঘরে তো এক্সট্রা সিলিন্ডার থাকার কথা। আরে আছে তো, এই তাড়াহুড়োর মধ্যে একটা করলো একটা লাগাবার। আজকে টিফিন অনেক বেলা করে এলো তো। ছোট এই তো আরে আরে পুজো হয়েছে? মনে তো হয় পুজো হয়ে গেছে। মেসদি তো মাকে নিয়ে আসছিল। ওই তো মা এসে গেছে। এসো মা, বসো বসো। তুমি তো 100 বছর বাঁচবে গো। কি স্বপনেশে কথা বলছিস বড় খোকা? না বাবু না, আমি অতদিন বাঁচতে চাই না। এখন দুগ্গা দুগ্গা করে গেলেই বাঁচি। মা কেন মা, তুমি এত তাড়াতাড়ি চলে যেতে চাইছো কেন? আর তুমি চাইলেই বা তোমায় যেতে দিচ্ছে কে? হ্যাঁ, মা, আপনি যে সবসময় বলেন আপনার খুব শখ রাশির বর দেখবেন, তা সেই শখ না মিটিয়ে চলে যাওয়ার কথা বলছেন। দেখবই তো, রাশির বর দেখবো, নাচ জামাইয়ের সঙ্গে খুনসুটি করবো, আমোদ আহ্লাদ করবো। তার আগে আমি কিছুতেই মরবো না। তো কি ব্যাপার, সমুখে দেখছি না কেন? মা, হ্যাঁ, কোথায় গেল? সকাল থেকেই দেখছি কার একটা কোষ্ঠী নিয়ে বসে রয়েছে দাদা। আহা, পুষ্টি বিচার করার জন্য তো সারাটা দিন পড়ে রয়েছে। এখন তো এসে জলখাবারটা খেয়ে গেলে পারে। লুচিগুলো সব নেতা হয়ে যাচ্ছে। লুচি যদি নেতা হয়ে যায় যাবে, কিন্তু আমাকে তো নেতিয়ে পড়লে চলবে না। আমার সামনে এখন কত কাজ। সকাল থেকে যার কুষ্ঠি নিয়ে এতক্ষণ পড়েছিলাম, জান লড়িয়ে দিচ্ছিলাম, সেখানে যদি একটু গন্ডগোল হয়ে যায়, এক সুতো, তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কই দাও। বাবা, তো কুর্সিটা নিশ্চয়ই বিশেষ কোনো আয়োজনে ঠাকুর। বিশেষ বলে বিশেষ বৌদি, কোন বিশেষণে যে তার বিশেষত্ব ধরবো সেটা তো বুঝতে পারছি না। সেই কারণেই তো ওর গ্রহ নক্ষত্রের অবস্থানগুলো একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। তো মেস ঠাকুর, তোমার এই বিশেষটি কে? আমরা চিনি তাকে। সে তো শুধু আমার একার বিশেষ কেউ নয় বৌদি, সে আমাদের সকলের বিশেষ কেউ। আমি আমাদের রাশির রাশিচক্র দেখছিলাম। তো কি দেখলি রাশির কুষ্টিতে? আগামী 26শে জুন তারিখটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখে দাও। কেন, কি আছে ওই দিনটাতে? আগামী 26শে জুন তারিখ খুব গুরুত্বপূর্ণ। ওই দিন রাশির জীবনে একটা সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে। সাংঘাতিক ঘটনা? রাশির জীবনে একটা সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে। সাংঘাতিক ঘটনা মানে? তোমরা কথায় কথায় এত ভয় পেয়ে যাও কেন বলো তো? হ্যাঁ, আমি বলেছি সাংঘাতিক কথাটা বলেছি, কিন্তু তার মানে কি একেবারে ভয়ঙ্কর কোনো কিছু? ভয় পাচ্ছ কেন? ঠাকুরপো, রাশির কোনো বিপদ আপদ কিছু? না রে বাবা, ভয় টয় কিচ্ছু নয়। আসলে রাশির বর্তমান গ্রহ নক্ষত্রের অবস্থান যেটা বলছে সেটা হলো ওর জীবনে এমন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে যার প্রভাব ওর সারা জীবন জুড়ে থাকবে। সারা জীবন ধরে যার প্রভাব বয়ে বেড়াতে হবে, সেটা ভালো না মন্দ? ওই না, সেটা আমি এখন কি করে বলবো, সেটা তো সময় বলবে। ছেড়ে দেখো দিদি, সময় যদি সব বলবে তাহলে তুমি কেন খামোকা কাগজে আঁকি বুকি করে সব জানতার মতো ভরং করো? ওই দেখো কি কথা ছিল। বরং তোমাকে কে বলতে বলবো? এটা কি বরং নাই? আচ্ছা, তোমরা একটা কথা কেন বোঝো না বলো তো? জ্যোতিষী মানে কি ঈশ্বর? আমরা যদি ঐশ্বরিক শক্তির সাথে যদি নিজেদের পাল্লা দিতে পারতাম, তাহলে তো ঈশ্বর বলে আমরা ঘোষণা করতাম নিজেদের। মা রাধা মাধবকে লাড্ডু না খাই আমাকে রোজ লাড্ডু খাওয়াতো। মিস্টার কুকুর, রাশি তো আর 5টা মেয়ের মতো নয়।
সবসময় ভয় করে এই বুঝি কোনো অঘটন ঘটলো। না না না, অঘটন টঘটন কিছু না। তবে দেখো বৌলি, জীবনের তো নানান রকম ঘাত প্রতিঘাত থাকে, একটা টানা পড়েন এইরকম আর কি। সমু, তুই কি বলতে চাইছিস একটু সোজা করে বল না বাবা। আমি তো সোজা করেই বলছি মা, সপ্তাহখানেকের মধ্যে রাশির জীবনে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যেটা ওর জীবনে একটা চ্যালেঞ্জ, কি যে বলিস, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। একটা লড়াই। হ্যাঁ, সময় বনাম রাশি, এই লড়াইয়ে কে জিতবে সেটা আমরা কেউ জানি না। তুই একটা কথা বলতো, এই রাশির কুষ্ঠিতে ওর বিয়ের যোগটা কবে থেকে শুরু হচ্ছে বল। শুরু হচ্ছে মানে অলরেডি শুরু হয়ে গেছে মা। শুরু হয়ে হ্যালো, না না, আমি আপনার সই নই, আমি বড় বৌমা বলছিলাম। হ্যাঁ ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ, ও তাই বুঝি, মা তো বললেন না কিছু। না তাতে অসুবিধার কি আছে, আপনার সইয়ের বাড়ি আপনি যখন খুশি তখন চলে আসবেন। ও তাই? হ্যাঁ হ্যাঁ, রাশিকে দেখতে আসবেন তো, রাশি না থেকে পারে। হ্যাঁ ও থাকবে, আমি মাকে বলে দেবো, মা খুব খুশি হবে। না নিস, রাখি। হ্যাঁ মেজ ঠাকুরপুর কথা তাহলে সত্যি হলো, মেয়েটার বিয়ের যোগ লেগে গেল। তবে এ কি চার তার গণনা, সমরেশ মুখার্জির গণনা। রাশির বিয়ের যোগ শুরু হয়ে গেছে, কথাটা মুখ থেকে খসতে না খসতেই সম্বন্ধ এসে হাজির। মা, শোন, রাগ কথা না হলে কি মেয়ের বিয়ে হয়? হ্যাঁ, আরে লতিকা তো আমায় ফোন করে বলল ওর নাতি এই ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, করে বিলেতে মস্ত বড় চাকরি করতে যাচ্ছে। তা বিলেত যাওয়ার আগে মা বাবা তো তার ছেলের বিয়ে দিয়ে দেবেই। আচ্ছা, মানে যেই তুমি সৈমার মনের কথাটা জানতে পারলে অমনি আমাদের রাশির কথাটা পেড়ে ফেললে, তাই তো? না না না, মোটেই না, লতিকাই আমায় ফোন করে বলল, আরে হইম, তোর নাতিটা সেই ছোট্টবেলার মতন ওই ডল পুতুলের মতন দেখতে আছে তো। আর আপনি বলে উঠলেন যে না, আপনার নাতনি এখন আর ডল পুতুলটি নেই, একেবারে ডানা কাটা পরি হয়ে উঠেছে। মা হয়েছেই তো, বিশ্বাস না হয় লতিকা নিজের চোখে এসে দেখে যাক যে আমি সত্যি কথাটা বলেছি কিনা। কিন্তু মা, সইমা কি তার ছেলের বউকে নিয়ে কালী রাশিকে দেখতে আসছেন? হ্যাঁ সেরকমই তো বললেন। ও বাবা, তাহলে তো আমাদের হাতে আর একদম সময় নেই দাদা। আমাদের তো তোড়জোড় শুরু করে দিতে হয়। হ্যাঁ তাই তো, কিন্তু এর মধ্যে আর কোনো কিন্তু নেই মেজদা, আমরা কিন্তু কন্যা পক্ষ, আমাদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখলে চলবে না, তাই না না? না না না, বৌমা, আপ্যায়নের ত্রুটির কোনো প্রশ্নই উঠছে না।